শুভ সকাল বন্ধুরা। রান্নাঘরে রান্না করতে করতেই আজকে ভিডিওটা শুরু করলাম। অল্প একটু ফুলকপি ফ্রিজে পড়েছিল আর কয়েক পিস মাছ পড়েছিল, তাই কিছুটা আলু সেদ্ধ করে নিলাম। টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি, একেবারে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ফুলকপি মাছের ডালনা করব। তো এই রান্নাটা ভীষণই খেতে ভালো লাগে। আগে প্রায় খেতাম, এখন বেশ কিছুদিন আর করি না, কারণ অনেকে আবার মাছের আঁশটানি গন্ধ তরকারিতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। মানে এমনভাবে করি রান্নাটা, একটু তেল মশলা বেশি দিয়ে, যাতে মানে আঁশটানি কোনো গন্ধ হয় না। তো যাই হোক, এবার পেঁয়াজটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভেজে নিলাম। আর ওই মাছের তেলটাতেই দিলাম, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে মাছের তেলটার মধ্যেই পাঁচফোড়ন আর পেঁয়াজ দিলে। তো সেইভাবে ভালো করে টমেটো লঙ্কা হলুদ সব কিছু দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই একটাই ঝোল আজকে হবে, আর কিছু রান্না হবে না। ছেলের যেগুলো হয় আলাদা আলাদা ওগুলো তো হবেই। একটা তরকারি খুব ভালোভাবে করলে না এক একদিন বেশ ভালো লাগে, আর এক একদিন 3-4 রকম হয়ে গেলেও সেই কোনো রান্নাটাই যেন মনের মতো হয় না। আমি যেদিন একটা রান্না করি একটু ভালো করে তেল মশলা দিয়ে একটু বেশি করে কষিয়ে করি, আর এমনি যেদিন অনেক কিছু রান্না হয় সেদিনকে হালকা তেলেই সব কিছু রান্না করি। এইভাবে এবার কষে নিয়ে গরম জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া। আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে, সেই জন্য ফুলকপিগুলো ভালো করে ভেজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে মাছ আর ফুলকপি সব একসাথে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। এই হয়ে গেল আজকের তরকারি। এবার সারাদিন যা কাজকর্ম সেই সব কিছুই আর শেয়ার করা হলো না। একেবারে চলে এসেছি রাতে, রুটি খাচ্ছি। সেই মাছের তরকারি একটু পড়েছিল, আর বেগুন ভাজা, আর মিষ্টি ছিল 2 রকম, বোঁদে আর রসগোল্লা। অল্পই সবাইকে দেওয়ার পরে অল্প অল্পই ছিল, সেগুলো আমরা দুজনে নিয়ে খেতে বসেছি। এই খাওয়া দাওয়ার পর্ব এখন চলছে। এখনই বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। এরপর সব খাওয়া হয়ে গেলে আবার ঘর সব মুছে এঁটো পেরে তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করব, আর যত বাসন বেরোবে সেগুলো একটু মেজে রেখে দেবো। নাহলে সকালে উঠে না খুব অসুবিধে হয়। সকালের অনেকটা কাজই আমরা আগের দিন রাত্রিরে সেরে রাখি, যেমন সবজি কেটে রাখি, মশলা তো আমার বাটাই থাকে ফ্রিজের মধ্যে, একেবারে 4-5 দিনের মশলা আদা রসুন সব বেটে রেখে দিই। আর যেহেতু সকালে বেরিয়ে, সকালে না খুব এই এত রাতে শুই, এখন তো শোয়ার কোথায় কি, এখন তো সবে বাজে 11টা। শুতে শুতে আমার প্রায় 12:30 বেজে যাবে। তারপর আবার কিছুটা কাজ থাকে, ফোনের কাজ করি, ফোন ঘাঁটি, ফোন দেখি, এই করতে করতে মানে 1টা-1:30 রোজই বেজে যায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, 12 মাসই আমাদের 1টা-1:30 আগে শোয়া হয়। মানে ঘুম তো আসেই না, যদিও কোনো দিনও আগে শুয়ে পড়ি তাহলেও ঘুম আসবে না। তো সেই জন্য এবার আপনাদের দাদাভাই অনেক হেল্প করে, ও সবজিগুলো একটু কেটে দেয়, আলু ফালু কেটে দেয়, যেগুলো পারে না সেগুলো আমি কেটে নিই, কিন্তু এমনি ছাড়িয়ে দেয়। সবজি সাইজ করতে পারে না, সেগুলো আমি সব করে নিই। বা অনেক কিছু ছোট ছোট জিনিস সালাড ফালাড ছেলে সব কাটার থাকে, সেগুলো সবও বসে বসে আস্তে আস্তে কেটে দেয়। নাহলে তাড়াহুড়োর সময় না খুব অসুবিধা, ওই জন্য আমরা আগের দিনকে সব রেডি করে রেখে দিই। আর সকালে উঠে আপনাদের দাদাভাই জল বসিয়ে দেয়, গরম জল, ছেলে চান করার জন্য। তারপরে ভাতটা ও করে নেয়, তখন আমি বাসি কাপড়ে থাকি বলে না সময়টা চলে যাবে, উঠে পড়ি বলে, ওই জন্য ভাতটা করে নেয়। ভাত করে নেয়, চা করে, অনেক হেল্প করে। তারপর আমি এসে ফ্রেশ হয়ে এসে চান ফান করে কাজ সেরে এসে পুজো করি, করে তারপরে আমি রান্নাঘরে ঢুকি। আমি ঢুকে একবারে 2খানা গ্যাস একসাথে, ও 2টো গ্যাস জ্বেলেই কাজ করে, চা করে, জল বসায়। তারপর আমি উঠে 2খানা গ্যাসের 2টো উনুন জ্বেলে দিয়ে 2টো কড়া বসিয়ে দিয়ে একদম 2টোতে একসাথে তরকারি করি। 2টো 3টে 4টে, এক একদিন 4টে কড়াও আমার বেরিয়ে যায়। কিন্তু সেই 4টে কড়াই তো আর সেই সাদা ধবধবে করে মাজা যায় না, সম্ভব নয়। ওই মোটামুটি প্লেন বাসনের মতোই মেজে নেওয়া হয়, ভেতরটা একটু ভালো করে মেজে নেওয়া হয়, বাইরেটা একটু দাগ তো একটু থেকেই যায়, আর গ্যাসে সেইভাবে পড়েও না। ওই জন্য আপনাদের দাদাভাইকে বলছিলাম যে সামনের বৃহস্পতিবার যখন আমরা বাড়িতে থাকবো,
তখন তুমি একটু ইট দিয়ে আমাকে একটা বাইরে কাঠের উনুন করে দাও, ওটাতে ও জ্বালাতে পারবে, আমিও পারবো। গরম জল ভাত এগুলো ওটাতে করে নিলে আমার এই 2 মাস মানে সেফ হবে গ্যাসটা অনেক। বৃষ্টি পড়লে আর সেখানে হয় না বাইরে কিছু। আর যদি শীতকাল বলে এখন বৃষ্টি না হলে আমরা বাইরে গরম জলগুলো অন্তত করে নিতে পারবো। আর ছেলে তো 12 মাসই গরম জলে স্নান করে, আমারও এখন প্রায় সেই অভ্যেসই হয়ে গেছে। আর এই শীতেতে তো গরম জল লাগবেই। যারা গরম জলে 12 মাস করে না তাদেরও এই সময় একটু গরম জল হলেই ভালো হয়। এই জন্যই আমি বললাম যে একটা উনুন করে নাও বৃহস্পতিবার বাড়ি। আমাদের তো বড় হাঁড়ি 2 হাঁড়ি গরম জল লাগবে, 2 হাঁড়ি ভাত হবে, আমাদের নিজেদের ভাত আবার কুকুরের ভাত আলাদা করে। এগুলো সব হয় বলে তো আমার প্রচুর গ্যাস পড়ে। সব মাসে একটা গ্যাসে হয় না আমার, 15 থেকে 20 দিন গ্যাস যায়, তাও খুব বুঝে করলে, তার বেশি না। আর সেই জন্যই কাঠের উনুনে করলে যদি একটু গ্যাসটা সেভ হয়। কাঠ আমাদের টুকটাক ভালোই আছে, পাশাপাশি অনেক গাছ আছে বা বাঁশ গাছও আছে, যার জন্যে কাঠের অসুবিধে হবে না। কিন্তু ওই কাঠ কেটে নিয়ে এসে রাখলেই না পুরো বৃষ্টিতে সব ভিজে যায়, ওই কাঠগুলো রাখার কোনো সেরকম জায়গা নেই। সেই জন্যই আমাদের মানে উনুন হয় প্রত্যেক বছরই, এরকম শীতের সময় উনুন হয়, রান্নাও হয়, সরস্বতী পুজোর সময় গোটা রান্না হয় উনুনে, বা এই শীতের সময় আমরা ভাত গরম জল এগুলো সব উনুনে করি। কিন্তু এই উনুন তারপরে বৃষ্টি পড়ে উনুন সব ভিজে যায়, আবার কাঠও সব ভিজে যায়, যার জন্য আর কোনো ব্যবস্থাই আর থাকে না। আবার এই শীতের পর প্রত্যেক বছরই এই রকম সময়তেই আমাদের উনুনটা করা হয়। আপনাদের দাদাভাই একটু সকাল সকাল উঠে না বাইরে বসে মাথায় চাপাচাপি দিয়ে গরম জল করে দেয়, 2-3 হাঁড়ি গরম জল হয়ে যায় সকালে। ওই হাঁড়ি ঢেলে, অনেক সময় হাঁড়ি থেকে জল ঢেলে ঘরের মধ্যেও ভাত বসিয়ে দিই, মানে তাড়াহুড়ো করে হয়ে যায়। জলটা যদি গরম থাকে তাড়াহুড়ো করে তরকারি ফরকারি ভাত সব হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য ও উঠেই আগে গরম জলগুলো করে নেয়, এই জন্য আমার খুব সুবিধে হয়। আর এদিকে দেখুন, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো টমি ঠিক যেন এইখানটায় এসে দরজার কাছে বসে থাকবে। আর ওই কুকুরগুলো এখন বাইরে আছে, ওরাও যদি দিনের বেলা আমি রান্না করি ঠিক এই গেটের কাছে, এক একজন তো আবার ভেতরে বসে খিদে পেয়ে গেলে আমার মানে চাদর ধরে বা নাইটি ধরে টানবে। এদিকে হয়ে গেছে আমার বাসন মাজা, এবার ভালো করে একবার মুছে নিচ্ছি সব রান্নাঘরের থাকগুলো। যতই মুছে নিই সকালে ইঁদুর না ছুঁচো কি ঢোকে জানি না রাতে, সকালে উঠে আবার সব মুছতে হয় আমাকে। আমি যখন উঠি তখন একবার ভালো করে মুছে নিয়ে তারপরে রান্না শুরু করি, নাহলে আমার ভীষণ ঘেন্না লাগে, কীরকম নোংরা হয়ে থাকে। যাই হোক, এবার পরের দিন সকালে দেখাচ্ছি আপনাদের। পুরো কুয়াশায় আমার বাড়ি আচ্ছন্ন হয়ে গেছে, সকাল 7:30 বাজে, এখন পুরো অন্ধকার হয়ে আছে। আরও আধ ঘন্টা আগে আমি একবার বাইরে বেরিয়েছিলাম, তখন কিছুই দেখা যাচ্ছিল না, কী করে কি ফটোশ্যুট করব, কী করে দেখাবো আপনাদের। এখন আবার বেরিয়ে দেখলাম যে এখন একটু পরিষ্কার হয়েছে, সেই জন্য এখন আবার ভিডিও করছি। আর এখানে একটা গাছে খুব সুন্দর ফুল হয়ে আছে, ধুদ্র ফুল 2টো ফুটেছে, এ দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলগুলো এবার আমি তুলে নিয়ে, আমাদের আকন্দ গাছ ধুদ্র গাছ সবই আছে, কিন্তু প্রয়োজনের সময় কিছুই পাওয়া যায় না। যখন শিবরাত্রি পুজো হয় তখন তো পাই না, যাকে এখন পেয়েছি এখন তো নিয়ে যাই। তো এর সাথে সাথে আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।